হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? কালকে ফাইনালি তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামটা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে আনসার কি নিয়ে ডিসকাশন করব। তো বায়োলজির আজকের প্রথম আনসার কিটা দিচ্ছি, আমি পরপর প্রতিনিয়ত দিতে যাব। ফিজিক্স এবং কেমিস্ট্রিটাও আমি নেক্সটে তোমাদের জন্য আনছি। এখন বায়োলজিটা দিয়ে শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইজ কমন এবং সিলভারফিশ, স্করপিয়ন, ক্র্যাব অ্যান্ড হানিবি। এখন বলা হচ্ছে যে তাদের মধ্যে মাছ, স্করপিয়ন, ক্র্যাব এবং হানিবির মধ্যে কোনটা কমন। যেটা সঠিক উত্তরটা হবে জয়েন্টেড লেগস, অপশন নাম্বার এ। দ্য ডিজিজ অস্টিওপোরোসিস মে অকার ডিউ টু। এখানে অস্টিওপোরোসিস কী কারণে হয়ে থাকে যখন ইস্ট্রোজেনের পরিমাণটা লেভেলটা যখন কমে যায়। তাহলে অপশনটা হবে অপশন নাম্বার বি। দেখো, আমি কোশ্চেন পেপারে কিউ নাম্বার সিরিজটা আমি তোমাদের আনসার কি হিসেবে দিচ্ছি, তোমরা বাকিরা কোশ্চেনগুলি মিলিয়ে নেবে তোমাদের কোশ্চেন পেপারের সঙ্গে। রেডিয়ালি সিমেট্রিক্যাল ফ্লাওয়ার্স আর নোন এজ, কী বলে তাদেরকে? অ্যাক্টিনোমরফিক বলে। রেডিয়ালি সিমেট্রিক্যাল ফ্লাওয়ারগুলিকে অ্যাক্টিনোমরফিক বলে। তাহলে সঠিক অপশনটা হবে কি? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দিকে যাবো, যেখানে বলা হচ্ছে কি কোকোনাট ফ্রুট ইজ এ টাইপ অফ। এখানে বলা হচ্ছে যে এই যে নারকেল ফলটা কোন জাতীয় ফল, যেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি, ড্রুপ জাতীয় একটা ফল। নেক্সট কোশ্চেন হলো, দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য অ্যালভিওলি অফ লাংস ইজ। ফুসফুসের অ্যালভিওলায়ে অক্সিজেনের আংশিক চাপটা কীরকম থাকে? মোর দেন দ্যাট ইন দ্য ব্লাড, রক্তের থেকে বেশি থাকে। তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দিয়ে যাবো আমরা। এখানে বলা হচ্ছে কি কোনটা ব্যাকটেরিয়াতে বর্তমান ব্যাকটেরিয়াসাইডাল প্রোটিন কোনটা মানুষের চোখের জলের মধ্যে থাকে, ঠিক আছে, মানুষের অশ্রুতে থাকে কোনটা, সেটা সঠিক উত্তরটা হবে লাইসোজাইম। এখানে তোমরা দেখবে যে লাইসোজোম আর লাইসোজাইম, তোমরা সেটার মধ্যে তোমরা একটা কনফিউশনে পড়তে পারো। লাইসোজাইমটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। এখানে বলছে কি ইন দ্য ইনার মেমব্রেন অফ স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন এপিথেলিয়াল সেল ইজ ফাউন্ড। হোয়াট টাইপ এপিথেলিয়াল সেল ইজ ফাউন্ড। এখানে বলছে পাকস্থলী ও অন্ত্রের অভ্যন্তরীণ পর্দায় কী ধরনের এপিথেলিয়াল কোষ দেখা যায়, সেটা কী হবে? সেটা হবে কলামনার টাইপ অফ এপিথেলিয়াম আমরা দেখতে পাই। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ। নেক্সট হলো, দ্য এক্সটার্নাল কভারিং অফ কার্টিলেজ ইজ নোন এজ। কার্টিলেজের যে বহি আবরণীটা সেটাকে কী বলে? সেটাকে বলে পেরিকন্ড্রিয়াম বলে। তো সেটি সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি, পেরিকন্ড্রিয়াম। এখানে বলা হচ্ছে কি কোন স্টেটমেন্টটা এটা সঠিক বলা হচ্ছে এনজাইমের ক্ষেত্রে, সেটা হলো এনজাইমটা হলো এপো এনজাইম এবং কো ফ্যাক্টরের সম্মেলনে হলো এনজাইম তৈরি হয়। এখানে অপশনে দেওয়া হচ্ছে এপো এনজাইম অ্যান্ড কো এনজাইম। তাহলে কো ফ্যাক্টরটা আমরা অপশন নম্বর ডি হলো এনজাইম, কো এনজাইম প্লাস কো ফ্যাক্টর দেখতে পারি, কিন্তু এপো এনজাইম দরকার আছে হলো এনজাইমের জন্য কো ফ্যাক্টরের সঙ্গে। তাহলে অপশনটা আমরা এটাকে আমরা সঠিক বলতে পারি। এখানে বলছে কি দেখো, ব্লাড প্রেশার ইন দ্য হিউম্যান এওরটা ইজ ম্যাক্সিমাম ডিউরিং। মানুষের মহাধমনী বা এওরটাতে রক্তচাপ সর্বাধিক হয় ওই সময়, কখন হয় সর্বাধিক? সেটা হয় যখন সিস্টোল অফ দ্য লেফট ভেন্ট্রিকল, বাম নিলয়ের সংকুচনকালে এই আমাদের যে মানুষের মহাধমনী বা এওরটাতে রক্তচাপ সর্বাধিক হয়। তাহলে অপশন হবে অপশন নাম্বার এ। নেক্সট হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড। সেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, প্রোলিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে বলছে কি ডেঙ্গু ভাইরাসের জিনোমটা কীরকম, সেটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ জিনোম, অপশন নাম্বার সি। এখানে বলা হচ্ছে কি ক্যান্সার অফ বি লিম্ফোসাইট ইজ কল্ড। বি লিম্ফোসাইটের মধ্যে ক্যান্সার হলে সেটা কি বলে? সেটাকে বলে বার্কিটস লিম্ফোমা। সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি। নেক্সট হলো, ডিউরিং আয়ন মুভমেন্ট বাই সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে আয়ন চলাচলের সময় কী ঘটে? পটাশিয়াম সেলের মধ্যে আসে, সোডিয়াম প্লাস সেল থেকে বেরিয়ে যায়। মনে রাখবে, পটাশিয়াম এন্টার্স, সোডিয়াম গোজ আউট। তাহলে সঠিক উত্তরটা হবে কি? অপশন নাম্বার ডি। এখানে বলা হচ্ছে কি সিড এন্ডোস্পার্ম লোকেটেড আউটসাইড দ্য এমব্রায়ো ইজ টিপিক্যালি, এটা কী ধরনের নেচারের হয়, ঠিক আছে? এন্ডোস্পার্মটা সেটা হলো ট্রিপ্লয়েড ইন নেচার, অপশন নাম্বার সি। এখানে বলছে কি দ্য লার্জেস্ট আরবিসি রেড ব্লাড সেল লার্জেস্ট কোথায় দেখা যায়? সেটা হলো এমফিবিয়ার ক্ষেত্রে দেখা যায়। তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন নাম্বার এ। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ প্রোটিন ইন কোলাজেন। কোলাজেনের মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা থাকে তোমাদের ফাইব্রাস প্রোটিন, ঠিক আছে? সেটা সঠিক উত্তরটা কী হবে? তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি, ফাইব্রাস প্রোটিন। এই কোয়েশ্চনে বলা হচ্ছে কি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার, ঠিক আছে? আর থ্যালাসেমিয়া কি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে যদি বাচ্চা জন্ম হয়, তার রেজাল্টেড বাচ্চা তার থ্যালাসেমিয়া এফেক্টেড হওয়ার চান্স কত % বলা হচ্ছে? দেখো, যদি বাবা মা দুজোর ক্যারিয়ার হয়ে থাকে এবং থ্যালাসেমিয়া আমরা জানি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তাহলে বাচ্চার মধ্যে যে এফেক্টেড হওয়ার চান্সটা থাকবে 25%।
অপশন নাম্বার বি। এখানে যদি বলা হতো কি বাচ্চাদের মধ্যে কেরিয়ার হওয়ার চান্সটা কত থাকতো, তাহলে হতো 50%, আর সুস্থ হওয়ার চান্স কত থাকতো 25%। এখন আমরা দেখবো যে নেক্সট কোয়েশ্চেনে হুইচ সেল ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট সিক্রেট ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এখানে বলা হয়েছে যে কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কোন কোষগুলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে, সেটা সঠিক উত্তরটা কি হবে, অপশন নম্বর বি, প্যারাইটাল সেল। নেক্সটে যাব, ইন নর্মাল পারসন হাউ মাচ ইজ দ্য রেসিডুয়াল ভলিউম অর আরবি ইন লাংস, যেটা সঠিক উত্তরটা হবে 1.5 লিটার, অপশন নাম্বার সি। এর নেক্সট হলো অস্ট্রেলোপিথেকাস ওয়াজ। অস্ট্রেলোপিথেকাসটা কীরকম, তারা হলো ওমনিভোরাস, সর্বভোগ, মাংসাশী, তৃণভোজী, ফল খাদক, সবগুলো তারা সর্বভোগ প্রকৃতির খাদক। হাঙ্গার অ্যান্ড থার্স্ট সেন্টার ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ ব্রেন, আমাদের ব্রেনের মধ্যে কোথায় আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করতে পারি, সেটা হলো হাইপোথ্যালামাসের কারণে আমরা হাইপোথ্যালামাসের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণা কেন্দ্র মস্তিষ্কে, যেটা হাইপোথ্যালামাস, অপশন নাম্বার এ। ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কজড বাই, এখানে হলো সঠিক উত্তরটা কী হবে, ডেফিসিয়েন্সি অফ ভেসোপ্রেসিন, অপশন নাম্বার ডি। হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিয়া লেভেল ইন হিউম্যান ব্লাড, মানুষের রক্তের মধ্যে ইউরিয়ার স্বাভাবিক মাত্রা কত, সে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, 4 to 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। আসলে সেটা 7 to 20 ঠিক আছে, কিন্তু 4 to 20ও চলে। নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড, এখানে অপশন নাম্বার বিতে দেখতে পারবো ভিটামিন B1, যেটা ডেফিসিয়েন্সির কারণে বেরি হয়, তাহলে সেটা হবে সঠিক উত্তর। নেক্সট হলো ফটোসিনথেসিস অকার্স র্যাপিডলি ইন, ফটোসিনথেসিস নর্মালি ব্লু লাইট অ্যান্ড রেড লাইটে সবচেয়ে বেশি হাই থাকে, কিন্তু তাদের মধ্যে যদি কম্প্যারিজন করি আমরা এই অপশন অনুসারে, তাহলে সবচেয়ে বেশি থাকে রেড লাইটে। নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যালস অ্যাক্ট অ্যাজ বাফার ইন ব্লাড, দেখো রক্তের মধ্যে যে বাফার আছে সেটা হলো বাইকার্বনেট হিসাবে থাকে, সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডেড টিস্যু, প্লান্টের মধ্যে ডেড টিস্যুর কথা বলা হচ্ছে, সেটা হলো তোমাদের অপশন নাম্বার সি, স্ক্লেরেনকাইমা টিস্যু। হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্লুকাগন ইন দ্য বডি, গ্লুকাগন কী করে, গ্লুকাগনটা গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে গ্লুকোজে পরিণত করে। লাস্ট কোশ্চেন, যেটা নেম দ্য এনজাইম হুইচ জয়েন্স টুগেদার ওকাজাকি ফ্রাগমেন্টস, দেখো ওকাজাকি ফ্রাগমেন্টটাকে মেনলি জয়েন করে কে, ডিএনএ লাইগেজ। এখানে অপশনের মধ্যে কোথাও ডিএনএ লাইগেজ উল্লেখ নেই, সেখানে পুরো জায়গায় তুমি ডিএনএ পলিমারেজ দেখবে, আবার ডিএনএ পলিমারেজ 1, 2, 3, সে এটা একটা কোশ্চেন মার্ক আমি দিয়ে রেখেছি, কারণ এটা একটা কনফিউজিং হতে পারে, সকলেই সেটাতে মার্কস পেতে পারো যারা এটাকে অ্যাটেম্প্ট করেছ।